এই আধুনিক লাইফস্টাইলে গ্রাম বাংলার অনেক পুরনো রেসিপি কিন্তু জানো তো আমরা হারিয়ে ফেলছি। ঠিক আজকে এই রেসিপিটাও অনেকেই হয়তো জানে, আবার অনেকেই হয়তো জানে না। আমার মা বলতো তার ঠাকুমা দিদার কাছ থেকে এই রেসিপিটা মা অনেকবার খেয়েছে। আমরা হয়তো অনেকেই ইলিশ মাছের পাতুরি বা ভেটকি মাছের পাতুরির কথা শুনেছি, কিন্তু ভোলা মাছ দিয়েও এত সুন্দর যে পাতুরি করা যায় এই গল্পটা যদি মা না বলতো তাহলে হয়তো জানতামই না। আর একদম অথেন্টিক গ্রাম বাংলা স্টাইলেই কলা পাতায়। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিই। ভোলা মাছের পাতুরি করার জন্য দেখো সবার প্রথমে এখানে আমরা 3খানা বড় সাইজের ভোলা মাছ নিয়ে নিয়েছি, আর সেটাকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ, দিয়ে দিচ্ছি একটা কুচি করা টমেটো, দিয়ে দিচ্ছি একটা কুচি করা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচি করে রাখা ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে সর্ষের তেল। এই রান্নায় কিন্তু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। দিয়ে এটাকে আমরা ভালো করে মেখে নেব, যাতে মাছগুলোর মধ্যে মশলাগুলো ভালো মতো ঢোকে। মাছগুলোকে ম্যারিনেট করা হয়ে গেলে দেখো একটা বড় সাইজের একটা কলাপাতা আমরা কেটে নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে কলাপাতার মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তেলটা লাগানো হয়ে গেলে এবারে ম্যারিনেট করা মাছগুলোকে এই কলাপাতার মধ্যে বসিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমরা একটু ফাঁকা ফাঁকা করে রাখছি, আর মাঝখানে জায়গাটি একটুখানি ফাঁকা রাখছি আমরা। এরপরে যেই মশলাগুলো আরও বেঁচে ছিল সেইগুলো মাছের গায়ের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। মাছগুলোকে কলাপাতার মধ্যে বসানো হয়ে গেছে। এবারে মাছের যে এক্সট্রা যে মশলাগুলো ছিল সেই মশলাগুলোর মধ্যে আমরা লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে রেখেছি, সেই আলুর মধ্যে একটুখানি নুন আর সর্ষে তেল দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে মাঝখানে মাছের যে ফাঁকা জায়গাটা রেখেছিলাম সেইখানে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তোমরা এখানে আলুটা নাও ইউজ করতে পারো। এরপরে একটা কড়াই গরম হওয়ার জন্য গ্যাসের মধ্যে আগেই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা কলাপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে সেই ম্যারিনেট করা মাছটাও এই কলাপাতার উপরে বসিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবে। মিনিট পর আমরা ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিচ্ছি একটু ভাজা হওয়ার জন্য। সাইড ভাজা হয়ে গেলে মাছটাকে আমরা নামিয়ে নিচ্ছি, নিয়ে কড়াইয়ের মধ্যে আর একটা কলাপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার যেই মাছটা নামিয়ে নিচ্ছি সেই মাছটার মধ্যেই আগে থেকে তেল দিয়ে মাখানো একটা কলাপাতা দিয়ে উল্টে সেটাকে আবার গ্যাসের ওপর বসিয়ে দিচ্ছি, যাতে এই পিঠটাও ভালো করে ভাজা হয়। যতক্ষণ না ওই পিঠটাও ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময়ও লোতেই রাখবে। মাছের ওই পিঠটাও আমাদের কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর কালার এসছে। ভোলা মাছের পাতুরি কিন্তু আমাদের একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে এই ভোলা মাছের পাতুরিটা কিন্তু খেতে জাস্ট ওয়াও লাগছিল। তোমরাও কিন্তু একবার ট্রাই করো। তাহলে বলো আজকে রেসিপিটা কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।